সাম্প্রতিক বিশ্বে রাজনীতিতে উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইরান। একদিকে ইসরায়েলের সঙ্গে সামরিক সংঘাত, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি ও নিষেধাজ্ঞা নিয়ে টানটান কূটনৈতিক চাপ। আজকের প্রতিবেদন আমরা বিশ্লেষণ করব ইরান ইসরায়েল এবং ইরান আমেরিকা সম্পর্কে বর্তমান পরিস্থিতি। গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ইরান ইসরায়েলের সম্পর্ক। বিশেষ করে গাজা যুদ্ধের পর থেকে ইরানের মিত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে ইসরায়েলের উপর পাল্টা আক্রমণ শুরু হয়েছে। হিজবুল্লাহ, হুতি বিদ্রোহী এবং ইরাকের শিয়া মিলিশিয়ারা সক্রিয়ভাবে অংশ নিচ্ছে এই সংঘাতে। এপ্রিল 2025-এ ইরান সরাসরি ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার জবাবে ইসরায়েল বেইরুতে হিজবুল্লাহর ঘাঁটিতে বিমান হামলা চালায়। মে মাসে দক্ষিণ লেবাননে ইসরায়েল সবচেয়ে বড় বোমা বর্ষণ চালায়, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। অন্যদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইরানের সহায়তায় ইসরায়েলের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। এই হামলাগুলো ইসরায়েলের অবকাঠামো এবং বিমানবন্দরকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। ইরানের কৌশলগত অবস্থান এখানেই। সে সরাসরি যুদ্ধের ময়দানে নামছে না, বরং তার মিত্রদের মাধ্যমে ইসরায়েলের উপর চাপ তৈরি করছে। অন্যদিকে ইসরায়েল প্রতিটি আক্রমণের জবাবে সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে যাচ্ছে, যার ফলে সংঘর্ষ নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা দেখা দিচ্ছে। আঞ্চলিকভাবে তুরস্ক, সৌদি আরব এবং ওমানের মতো মধ্যস্থতাকারী দেশগুলো শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে, কিন্তু এখনও কোনো কার্যকর ফলাফল আসেনি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে। 2015 সালের পরমাণু চুক্তি, যেটি ট্রাম্প প্রশাসনের সময় বাতিল হয়েছিল, তা পুনরায় স্থাপনের চেষ্টা চলছে। সম্প্রতি ওমানে ইরান ও আমেরিকার মধ্যে মধ্যস্থতা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তবে ইরান বলছে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না, আর আমেরিকা বলছে ইরান যদি পারমাণবিক অস্ত্রের দিকে এগিয়ে যায় তাহলে সামরিক পদক্ষেপও বিবেচনায় থাকবে। তদুপরি যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। চীন ভিত্তিক তেল পাচারকারী একটি নেটওয়ার্ককে নিশানা করা হয়েছে, যাদের মাধ্যমে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও সামরিক উপস্থিতিও জোরদার করেছে। ফার্স উপসাগর অঞ্চলে যুদ্ধজাহাজ, বিমান বাহিনী ও প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। অন্যদিকে ইরানও স্পষ্ট করে দিয়েছে, যদি প্রতিবেশী কোনো দেশ যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেয় তাহলে সেটির পরিণতি তাদের ভোগ করতে হবে। বিশেষজ্ঞদের মতে পরমাণু আলোচনায় অগ্রগতি হলেও পারস্পরিক অবিশ্বাস এবং রাজনৈতিক অবস্থান স্পষ্ট হওয়ায় চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা আপাতত খুবই সীমিত। ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ক্রমশ বাড়ছে। একদিকে ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতের সম্ভাবনা, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক উত্তেজনা। আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি চায়, কিন্তু প্রশ্ন হচ্ছে এখনকার ভূ রাজনৈতিক বাস্তবতায় কি তা সম্ভব? এমন আরও আন্তর্জাতিক খবর পেতে চোখ রাখুন ডেইলি মিনিটে।